সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমি আলোচনা করব যে কোর্সটি নিয়ে। সেই কোর্সটির নাম হচ্ছে ডিএমবিএস। এর পূর্বে অনেক ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়েছে ডিএমবিএস কোর্স সম্বন্ধে, এবং ডিএমবিএস এর টপ কলেজ সারা ভারতবর্ষে যত কলেজ রয়েছে ডিএমবিএস এর টপ কলেজ মানে সবার ঊর্ধ্বে এই কলেজটি এনবিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এবং আরেকটি কলেজ আছে সেটা হচ্ছে কলকাতার ভিতরে এসবিবি মেডিকেল সায়েন্স। তো এই দুটো যে লিগ্যাল কলেজ রয়েছে, এই লিগ্যাল কলেজে অ্যাডমিশন নিয়ে নিজেকে একটা কুইক ডাক্তার হওয়ার একটা স্বপ্ন সে পূরণ করতে পারে। এবার ডিএমবিএস কোর্স করতে গেলে এর খুঁটিনাটি আলোচনা করতে হবে। ডিএমবিএস কোর্সের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ কোন ক্লাস পাস থাকলে সে ডিএমবিএস কোর্সে অ্যাডমিশন নিতে পারে। নেওয়ার জন্য তাকে উচ্চ মাধ্যমিকে সায়েন্স ম্যান্ডেটরি নয় এবছরও পর্যন্ত 2025-এ তাদের কিন্তু মোটামুটি উচ্চ মাধ্যমিক পাস থাকলেই ডিএমবিএসটা সে কোর্সটা নিতে পারবে। এবং সে যে কোনো বোর্ড থেকে হতে পারে, সে হতে পারে সিবিএসসি, আইসিএসসি থেকে শুরু করে বা স্টেট বোর্ড থেকে শুরু করে বা মুক্ত বিদ্যালয় থেকে যে কোনো বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস হলে যে কোনো স্ট্রিমে সে কিন্তু ভর্তি হতে পারবে। ডিএমবিএস এর ডিউরেশন হচ্ছে 3.5 বছর। 3 বছর তাকে থিওরিটিক্যাল পড়তে হয় এবং 6 মাস তাকে ইন্টার্নশিপ করতে হয়। তোমরা কলেজে ভিজিট করো এবং কলেজে ভিজিট করে আমাদের সঙ্গে যোগাযোগ করো, তাহলে আমরা সেই বিষয়টা বলতে পারবো। এবার স্কোপ সম্বন্ধে আমার স্পেসিফিক একটি ভিডিও বানানো আছে, যে ফিউচার অ্যান্ড স্কোপ নিয়ে, ওই ভিডিওটি তোমরা দেখতে পারো। এরপরে একটা প্রশ্ন আসে যে ডিএমবিএস কোর্স কমপ্লিট করার পরে সে কি অ্যালোপ্যাথি প্র্যাকটিস করতে পারবে? দেখো, নর্মালি যে কোনো মেডিকেল কোর্স করলে বেসিক ইমার্জেন্সি যে মেডিসিনগুলো সেগুলো সে ফার্স্ট এইড বক্সে রেখে প্রোভাইড করতে পারে। কিন্তু তারপরেও আমরা কি করি, যে সমস্ত স্টুডেন্টরা ডিএমবিএস কোর্স করছে তাদের জন্য আমরা একটা সার্টিফিকেট কোর্স সিসিআইএস অথবা সিএমএসএনইডি আমরা একটা কোর্স কিন্তু করিয়ে থাকি। বিশেষ করে যারা বিএমবিএস পর্যন্ত করেন তাদেরকে সিএমএসএনইডি কোর্সটি করিয়ে দিই ফ্রি অফ কস্ট, এবং যারা 3.5 বছরের করছে তাদের কিন্তু সার্টিফিকেট কোর্স ইন কমিউনিটি হেলথ যে কোর্সটা, এটা কিন্তু আমরা করিয়ে থাকি। আচ্ছা, যাতে করে সে ইন ফিউচারে বায়োকেমিক ডক্টর হওয়ার পরেও সে অ্যালোপ্যাথিগুলো দিয়ে ট্রিটমেন্টটা করতে পারে। এরপরে প্রশ্ন আসে, সে কি ক্লিনিক ওপেন করতে পারবে? নিশ্চিতভাবে সে কিন্তু ক্লিনিক ওপেন করতে পারবে। এরপরে প্রশ্ন আসে, সে কি সার্জারি করতে পারবে? দেখো, সার্জারির ব্যাপারে কিন্তু আমরা নর্মালি জানি যারা ইউজি হওয়ার পরে পোস্ট গ্রাজুয়েট যারা এমএস করতে পারে তাদের জন্য সার্জারি অ্যালাউ রয়েছে, এবং বেসিক ব্যাপারগুলো দেখা যাচ্ছে সামান্য কেটে গেল, সেলাই করা বা ছোটোখাটো বিষয়গুলো এগুলো তো হয়েই থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাফিলিয়েশন। এনবিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এবং বারাসাত কলকাতার মতো একটা জায়গায় এসবিবি মেডিকেল সায়েন্স অ্যাফিলিয়েশন রয়েছে সেন্ট্রাল কাউন্সিল অফ বায়োকেমিক মেডিসিন এবং WBMC অফ ইন্ডিয়া এবং সেন্ট্রাল কাউন্সিল অফ ইলেকট্রোপ্যাথি অ্যান্ড এসেন্সিয়াল মেডিসিন উইথ রিসার্চ ইন ইন্ডিয়া, দিল্লি। তো এতগুলো অ্যাফিলিয়েশন আমাদের কলেজগুলোতে রয়েছে এনবিএসসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এবং এসবিবি মেডিকেল সায়েন্সের উপরে। তো যাই হোক, মোটামুটি যারা বিশেষ করে একটু শর্ট টাইমে কম সময়ের মধ্যে একটি ডাক্তারি কোর্স করতে চাও, তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে অল্প খরচের ভিতরে কিভাবে কোর্সটি কমপ্লিট করতে পারবে সেটার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমরা অবশ্যই তোমাদেরকে সহযোগিতা করব। SC ST OBC তাদের জন্য একটা দুর্দান্ত অফার আছে, এবং যারা হ্যান্ডিক্যাপ তাদের জন্য কিন্তু অনেক বড় সুযোগ রয়েছে, এবং যারা পিছিয়ে পড়া EWS যাদের আর্থিকভাবে খুবই ইকোনমিক্যালি যারা উইকনেস রয়েছে তাদের জন্য কিন্তু আমরা কিন্তু অনেকটা কিন্তু সস্তায় কিন্তু কোর্সটি করিয়ে থাকি। এবং সারা ভারতবর্ষের টপ কলেজ এনবিসি মেডিকেল কলেজ, গুগলে সার্চ করলেই সেটা একটাই নাম আসে, এনবিসি মেডিকেল কলেজ। এখন আরেকটা নাম আসবে, সেটা হচ্ছে এসবিবি মেডিকেল সায়েন্স। এছাড়া আদার্স কোনো জায়গা পাওয়া যাবে না যেখানে পড়াশোনাও হয় এবং একটি লিগ্যাল সার্টিফিকেট পাওয়া যায়। তো যাই হোক, সকলের সুস্থতা কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই ইতি করলাম। সকলের সুস্থ থাকবেন, ভালো থাকবেন।